কয়বার গেছেন? আমাদের নবী মিরাজে গেছেন কয়বার? কথা বলেন না কেন? 9 বার। যদি বলেন 9 বার, তাহলে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আর যদি বলেন নবী গেছে একবার, আপনার জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ। ওয়াহাবীরা বলে নবী গেছে একবার। চলুন আমি একটুখানি ওখানে বিস্তার করি, একটুখানি ভালো করে বুঝি। ও গো আল্লাহর নবী, আপনি কেন নামাজ আস্তে আস্তে কমিয়ে আনতেছেন? আর ওগো নবী মুসা, আপনি কেন বারবার পাঠাচ্ছেন? চলেন না একবার আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ, আপনি তো সমস্ত কিছু খবর রাখেন, অন্তর্যামী আপনি, দুনিয়ায় কত ওয়াক্ত নামাজ দিতে হবে তাও জানেন আপনি, তবে আপনি একবারে কেন 5 ওয়াক্ত দিলেন না, আস্তে আস্তে কেন দিচ্ছেন? তার মানে যদি আমি একটুখানি ঘুরিয়ে বলি, হয়তো বলা উচিত নয়, তবু বুঝানোর স্বার্থে বলি, তাহলে আমার আল্লাহ 50 ওয়াক্ত দিলেন মানে আল্লাহও জানে না কত ওয়াক্ত দিতে হবে। আর এই কথা যদি বলি, ঈমান থাকবে নাকি? এই কথা কার? তাহলে আল্লাহ জানেন তো যে কত দিতে হবে, তো 50 ওয়াক্ত দিয়ে পাঠালেন কেন? তার মানে হিকমত আছে। আবার নবী যাচ্ছেন বারবার। ওগো নবী, আপনি বারবার যাচ্ছেন কেন? আর ওগো নবী মুসা, আপনি কেন বারবার পাঠাচ্ছেন বলে? তার মানে আল্লাহও জানেন না কত দেবেন, নবীও জানেন না কত নেবেন, মাঝে শুধু যাওয়ার আশা। যদি কন্যা উযুবিল্লাহ। মুসলমান, আমি নবীর মুক্ত কণ্ঠে বলতে চাই, আপনাদের এই গ্রামে আমি জীবনে আসিনি বাবা। ওরে সোনা মানিকেরা, আমার আল্লাহও জানেন কত দিতে হবে, আমার নবীও জানেন কত দিতে হবে, তবে এমন যাওয়া আসার কারণটা কি? চলেন ওগো নবী মুসা, আপনি বলেন কি আপনার লোভ? আপনি তো এই যুগের নবী নয়, আপনি তো আগে থেকে বিদায় নিয়েছেন, আপনি তো নবী হয়ে এসেছেন, এখন কেন আপনি বারবার নবীকে পাঠাচ্ছেন? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, জগৎবাসী, আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তোমায় দেখব। আল্লাহ বলেছিলেন, লান তারানি, তুমি দেখতে পাবে না। তো যখন আমার নবী নিজের চোখ মোবারক দিয়ে আল্লাহর দিদার করে আসবে, আমি নবী ডাইরেক্ট মুসা নবী দেখতে পাই না, ওসিলার মাধ্যমে দেখি। তাই বারবার নবীকে পাঠাই। নবী যখন আমার আল্লাহর দিদার করে আমার কাছে আসে, আমি আমার হাবিব, আমার রাসূলের চোখ মোবারকায় আল্লাহর দিদার করি। কথা বুঝতেছেন? মুসা নবী কেন পাঠাচ্ছেন? আল্লাহকে দিদার করার জন্য। জোরে বলে, ও নবী, আপনি কেন যাচ্ছেন? আর ওগো আল্লাহ, আপনি কেন আস্তে আস্তে কমালে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানাচ্ছে, জগৎবাসী বান্দা বান্দি জেনে নাও, আমি আমার নবীকে সাধারণ নবী বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে যে আসার মতো ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ এটুকু জগৎবাসীকে জানাতে চাই। দেখো, আমি নবীকে ডেকেছি একবার, কিন্তু নবী আমার কাছে উম্মতের মায়ায় আসছে বেশি 9 বার। কিসের মায়া? যে আল্লাহ ডাকার ক্ষমতা, সেই রাসূল যিনি গেলেন, তার আবার যাবার ক্ষমতা আছে না নাই? এই কথা কন না কেন? ষষ্ঠ আকাশ থেকে আবার গেলেন, বারবার গেলেন, রাফরাফে গেলেন, রাফরাফে গেলেন, বারবার গেলেন। তাহলে আমাদের নবী অন্য নবীদের মতো নয়, যে নবীর উম্মতরাও দামি, যে নবী নিজে দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, আমরা এবার যদি নবী পাকের কাছে জিজ্ঞাসা করি, ওগো নবী, আপনি কেন গেলেন? আমার আপনার নবী বললেন, ও আমার উম্মতানেরা, জানো না আমার উম্মতের যদি
কষ্ট হয় আমি নবী সহ্য করতে পারবো না। তাই আল্লাহ পাকের কাছে গিয়ে বলেছে আল্লাহ কম করিয়ে দেন, কম করিয়ে দেন, কম করিয়ে দেন। আমার নবী বলেছেন আমি বারবার কম করিয়ে দিয়েছি। আমার নবী বলেছেন কষ্ট কম হবে, নামাজ কম করেন, নামাজ কম করেন, আমি আল্লাহ কম করে দিয়েছি। আমার নবীকে আমি আল্লাহ, ওগো আমার বান্দা বান্দি, আমার নবীর উম্মত তোমরা জেনে নাও আমি আমার নবীকে এত পাওয়ার দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কারণ আমার নবী বলেছেন নামাজ কম করাতে আমি নামাজ কম করিয়ে দিয়েছি। আমার নবী একবারও বলেননি সওয়াব কম করিয়ে দাও। তার মানে আমার নবী উম্মতের কত দরদি, উম্মতের কত পাগল। আল্লাহর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 50 ওয়াক্তের সওয়াব নেবে। কারণ আমার হাবিবুল্লাহ আমাকে বলেছে নামাজ কম করিয়ে দাও, আমি আল্লাহ কম করিয়ে দিলাম। কিন্তু আমার নবী প্রথম জায়গাটা ঠিক রেখেছেন, সওয়াব যা আছে তাই থাকবে। তার মানে এটা আমার আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। উম্মত আমার নবীর ওসিলায় 5 ওয়াক্তের নামাজ পড়ো আর 50 ওয়াক্তের সওয়াব না। বোঝা গেছে? নামাজ কিন্তু আগেই ছিল না 5 ওয়াক্ত, আগে ছিল 50 ওয়াক্ত। আমার বাবাজিরা 50 থেকে 5 ওয়াক্ত নামাজ হয়েছে। এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে। চেহারা তোমার সুন্দর হবে বাবা। ও বাবা তুমি যদি কালো থাকো, নবী প্রেমিক হও, নবী প্রেমিক হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, সুন্দর হওয়া লাগে না। আমার নবী প্রেমিক হওয়ার জন্য শুধু একটা সুন্দর মনের দরকার। কিসের দরকার? সুন্দর মন যদি হয় আমার নবী প্রেমিক হয়ে যাও, আব্বাই জগতে লাভ হবে, বড় জগতে লাভ হবে বাবা। বেশি 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 করে দরুদ শরীফ পড়বে বাবাজি আমার। কেন দরুদ শরীফ পড়বেন? দরুদের বড় সওয়াব। হে বাবাজি আমার, ইরাকের ঘটনা বাবা আমার শুনে রাখুন। ছোট্ট একটি ঘটনা বলি, বলবো নি? ঘটনা তো মোটেই কইনি, শুধু তো দলিলই বলি যাচ্ছে। একটা ছোট একটা ঘটনা বলি। আব্বাজি আমার সোনা মানিকের ইরাকের ঘটনা বাবা। মানুষ হজে যায়, একটি ছেলে সেও হজে যায় বাবা, সেও যায় কাফেলার সঙ্গে হজে যাচ্ছে। এখন হজের আরকান, নিয়ম, দুয়া অনেক জায়গায় বিভিন্ন রকমের আছে। কিন্তু যেখানেই যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো, দরুদ পড়ো। শুনে নাও, জেনে নাও, আমার এটা ঈমান। দরুদ শরীফ যদি পড়া হয় তার বাকি থাকে না, তার দোয়াটা নগদ কবুল হয়। নারী তাকবীর মনে ভাই আসছে, মনে একটু পরে পরেই আসবে। আব্বা আমার এই করে আপনার কিনা ছেলেটা বলছে শোনেন কিভাবে আপনি বুঝলেন দরুদের নগদ পাওয়া যায়? মুআল্লিম সাহেব জেনে রাখুন, আমি আমার আব্বা জানের সঙ্গে ছোট্টবেলায় যখন আমি 5-7 বছর বয়স ছিল, আমি আমার আব্বা জানের সঙ্গে এই মদিনার পথে রওনা দিয়েছিলাম। হজে আপনার আসতেছিলাম, আস্তে 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 আপনার কিনা এই আপনার মরুভূমি ময়দানে আমরা 2 বাপ্পু চলতে চলতে, যেহেতু আমি ছোট মানুষ, আব্বার সঙ্গে যাই, হেঁটে হেঁটে যাই, কাফেলার সঙ্গে যাই। কাফেলার সঙ্গে যেতে যেতে আমাকে কাঁধে করে আব্বা নেয় বলে জোরে হাঁটতে পারে না। কাফেলা আগে চলে যায় আর আমরা 2 বাপ্পু পিছনে থেকে যাই। এই মরুভূমি ময়দানে, এই মরুভূমি ময়দানে আর কিছু নেই। আমার আব্বাজি তাবু খাটিনি, আমরা 2 বাপ্পু রাতের বেলায় শুয়েছিলাম। হঠাৎ আমি আব্বার গলা জড়িয়ে ধরে শুয়ে আছি।
গভীর জঙ্গল থেকে বাঘ এসে হুঙ্কার ছাড়তেছে। আমি আমার আব্বাকে বলতেছি, আব্বা বাঘের আওয়াজ পাই ভয় লাগে। আমার আব্বা বলে, বাবা রে শুয়ে যাও কিছু হবে না, ও বাবা শুয়ে যাও কিছু হবে না। আমি আমার আব্বার কাছে আপনার কিনা তবু আমার মন মানে না, গলা জড়িয়ে শুয়ে আছি। আমার আব্বা বলে, বাবা দরুদ পড়ো শুয়ে যাও কোনো অসুবিধা হবে না। আমি আমার আব্বার গলা জড়িয়ে শুয়ে আছি। হঠাৎ আমার ঘুমাতে না ভয় লাগে, আমি বাচ্চা মানুষ। আমার আব্বার গলা জড়িয়ে দিয়ে থাকার সময় আমি আবার বলছি, আব্বু বাঘের আওয়াজ হয়, হুঙ্কার ছাড়ে, কেমন করে এখানে থাকা যায়? আব্বু আমার তো ঘুম আসতেছে না। বাবা দরুদ পড়ো শুয়ে যাও, দরুদ পড়ো শুয়ে যাও। আমি করলাম কি, আব্বাজির গলা জড়িয়ে ঘুমিয়ে গেলাম। ও এমনি সমাতে আমি ঘুমিয়ে গেছি, কিছুই জানি না। হঠাৎ করে সকাল হয়ে গেল, দেখি আমার আব্বা আর বেঁচে নাই, আমার আব্বা মারা গিয়েছে। আমি যে দরুদ শরীফ পড়েছি, এই দরুদের বিনিময় বাঘ আমারে কিছু বলে না। আমি সেই আব্বাকে হারিয়েছিলাম, আমার আব্বাজি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। আমি তার পুত্র আব্বার কাছ থেকে শিখেছি, দরুদ পড়লে, দরুদ পড়তে থাকলে তার উপহার নগদ পাওয়া যায়। এজন্য আমি অন্য কোন দোয়া না বলে শুধু দরুদ শরীফ পড়ি। আরো জোরে বলুন। যদি আপনি মনে করেন আপনার নামটুকু আমার রাসূলের দরবারে জমা করতে চান, হে সোনা মালিকেরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আমার নবী পাকের প্রতি যে বেশি দরুদ শরীফ পড়ে, নিশ্চিত ওই ব্যক্তির নাম খানা, তার গ্রামের নাম, তার আব্বার নাম, তার মায়ের নাম, তার দাদুর নাম, তার পোস্ট, তার থানা, তার জেলা সবকিছু লিপিবদ্ধ করে আমার রাসূলের কাছে জমা দেওয়া হয়। আপনি কি চান না আপনার মতো হতভাগা গুনাহগারের নামটুকু বারবার বারবার রাসূলের দরবারে জমা হোক? কারণ আমার নবী বলেন যে বেশি দরুদ পড়ে জান্নাতে ওই ব্যক্তি বেশি নিকটে থাকবে। কথা বুঝতেছেন না বাবা? সোনাবানি কেরাম, আমি বোঝাতে চাইলাম এতটুকু, পৃথিবীতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। শুধু তাই নয়, পৃথিবীর মাটিতে যদি আপনি আমার রাসূলের প্রতি দরুদ বেশি পড়ে, কারণ আমাদের আব্বা আদম আলাইহিস সালামের যখন বিয়ে হয় মা হাওয়ার সাথে, তখন দরুদ ছিল, দিনমোহর কিছু ছিল না। আমাদের নবীর প্রতি 19 বার দরুদ শরীফ দিনমোহর হয়েছে। জোরে কোন যে দরুদ আমাদের আব্বা মায়ের বিবাহের দিনমোহর হয়, আমরা সেই দরুদ পড়তে চাই। আমরা ওয়াহাবীর কথা মানব না, সাহাবীর কথা মেনে জীবন যাপন করব। আরো জোরে বলবো। আব্বাজি আমার নামাজ পড়তে গেলে আপনার আমাকে আপনার কিনা জায়গা সুন্দর লাগবে, লাগবে না? দান সাদকা পৃথিবীর মাটিতে করলে অনেক দলিল দানের আছে। যেহেতু মিলাদুন নবী, এর জন্য মিলাদের কথা বলতে চাইলাম। আল্লাহ পাকের নবী ঈসা পয়গম্বর, ঈসা মারইয়ামের বেটা, ওনার কাছে একজন ব্যক্তি এসে আপনার আরজি জানায়, হুজুর কি না তো আমার যে এই যে একজন ধোবা আছে, কাপড় ধোয়া, আপনাদের কি আছে মনে হয় ধোবা, কাপড় ধোয়া? তো ইয়ে শুধু কাপড় পাল্টে দেয়। কি দেয়? কাপড় পাল্টে দেয়। এই গ্রামে এ বলে তুই আমার কাপড় পরে আস, তুই আমার কাপড় পরে আসিস, মানে কাপড় পাল্টে পাল্টে লোকের দেয়। তো হুজুর আপনি একটা দোয়া করেন দিন যা তো মরিয়ে যায়। ঈসা নবীর জামানায় ঈসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন গ্রামের গন্ডগোল বন্ধ হয় না, তো কালকে ওকে একটা সাপে কামড়াবে, বিষধর সাপের কামড়ে মারা যাবে। কি বললেন? মারা যাবে। গ্রামের লোক সবাই নবী যখন ঠিক কথাই বলেছে, অসুবিধা নাই, নিশ্চিন্তায় আছে। এখন এ ধোবা করেছে কি, বাড়ির থেকে গেছে 3খানা রুটি বানিয়ে নিয়ে গেছে, গিয়ে নদীর কিনারায় কাপড়ে বোঝা রেখেছে,
রুটি সাথে করে নিয়ে গেছে। এখন ওই কাপড়ের মধ্যে কিন্তু বিষধর সাপ ঢুকে আছে, সুযোগে খাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, ধোবা কাপড় কাছে, কাপড় কাঁচা হয়ে যায় বাবাজি আমার। এমন সময় রাস্তা দিয়ে যখন যাচ্ছে সোনা মানিক আমার রুটি করে নি, কাপড় এখনো ধুইনি, কাপড় ধোবে বলে যায় রুটি বানিয়ে নি। রাস্তায় একজন ফকির এসেছে, এসে বলতেছে বাবা ও নবী সাহেব, আমি বড় ক্ষুধার্ত ব্যক্তি, 3 দিন খাওয়া হয় না। সঙ্গে সঙ্গে উনি বেদনা বুঝে ওই ফকিরের উনি ঝোলা থেকে রুটি বার করে দিয়েছে। একটা রুটি দিয়েছে, ক্ষুধা মেটে না, আবার আপনার কিছু দূর যায়, আবার একটা ফকির চেয়েছে বাবা, তাকে আর একটা রুটি দিয়েছে। এইরূপ ভাবে 3টি রুটি দান করে দিয়েছে। এমন সমাতে বোঝা রেখে কাপড় চোপড় ধুয়ে বাড়িতে চলে আসে। সমস্ত লোক ঈসা নবীর কাছে পৌঁছিয়েছে। ওগো নবী আপনি বললেন সাপে কামড় মারবে, সে তো আরামে কাপড় দিয়ে বাড়ি গেছে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বলছেন তোমরা জানো না বাবা, ওই ব্যক্তি যাওয়ার সময় একটা কাজ করেছে। বলে কি করেছে? যাও ওই ব্যক্তির কাপড়ের পোটলাটা নিয়ে এসে দেখো, তার মধ্যে একটা সাপ রয়েছে। দেখো ওই কাপড়ে বোঝাটা আনা হয়েছে, দেখে একটা সাপ, তার মুখে লাগাম বাঁধা আছে। লাগামটা খুলে দাও। ঈসা নবী সম্মুখে সাপ কথা বলতেছে, ও নবী ঈসা পয়গম্বর, আমি নিশ্চিত আল্লাহর হুকুমে এসেছিলাম, কিন্তু একে কামড় মারবো। আপনি বলেছেন যখন আল্লাহ কবুল করেছে, আমি এসেছি কামড় মারবো সুযোগ পেলে। প্রতিমধ্যে ফকির এসেছে, ক্ষুধার্ত ব্যক্তি, উনি রুটি দান করে দিয়েছেন। যখন রুটি দান করে দিয়েছে, ফকির দোয়া করেছে আল্লাহ এর জীবনের গুনাহ মাফ করে দাও। দোয়া কবুল হয়েছে। আবার যাতে চাচ্ছেন জিবরাইল, আল্লাহ পাক আমাকে লেখাপড়া দুনিয়াতে করার জন্য পাঠাননি, আল্লাহ আমাকে ছাত্র করে পাঠাননি, শিক্ষক করে পাঠিয়েছেন। জোরে বলেন। আর এরা বলতেছে নবী লেখাপড়া জানে না। আচ্ছা আপনারা বলেন, আমরা যে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভালোবাসেন তো নাকি? দেখবেন ওই কিতাব ওনার জীবনী লিখেছে। আমি বেশি দূরে অনেক দলিল তো দিতে পারতাম, কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলি। বসিরহাট হুজুরকে মানেন তো বাবা? এই কথা বলেন না। বসিরহাট হুজুরের দেখবেন লিখিত কিতাব আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে লেখা আছে আমাদের বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন দুনিয়া আগমন করলেন, 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ মায়ের পেট থেকে করে দুনিয়ায় এসেছে। জোরে বলে। ওই তো আরো আমি অনেক কিতাবের দলিল দিতে পারতাম। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাধি মহিউদ্দিন, সমস্ত ওলিদের সরদার, তিনি 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছেন। তিনি একজন ওলি। আর আমার নবী মূর্খ হয়ে দুনিয়ায় এসেছে, এই কথা বলে। তাহলে যারা নবীকে মূর্খ বলে ব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, দোষ আপনাদের না আমার মতো মৌলবীদের। এই কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? যে মৌলবী ওয়াজ করে বলছে নবী লেখাপড়া জানে না, উম্মি, উম্মির কয়েকটি মানে, তার মধ্যে এটাও একটা আমি পড়তে আসিনি, পড়াতে এসেছি, যার মানে উম্মি। জোরে বলে। কয়েকটি মানে উম্মি। পাগলা দল কথা। উম্মি, উম্মি মানে মা। আমার নবী এটাই বোঝাতে যাচ্ছেন, উম্মি মানে এটাই, মা থেকে সব সৃষ্টি হয় নাকি? মা থেকে শুরু হয়। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, আমার নবীকে উম্মি এ কারণেই বলা হয়, আমার নবী থেকে সব জ্ঞান অর্জন হয়েছে, এই জন্য নবীকে উম্মি বলা হয়। আরো জোরে বলে। তুমি ব্যাখ্যা করছো নবী মূর্খ, আর প্রেমিকরা ব্যাখ্যা করছে নবী বলছেন না আমি ছাত্র নয়, আমি শিক্ষক। জোরে গা। নবী এর জন্য বলছেন মা আনা বিকরিন,
আমি লেখাপড়া করতে আসিনি, আমি পড়তে আসিনি। আর ওরা বলছে আমি লেখাপড়া জানি না। একবার এসে তিনবার বুকে ধরেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবী শুরু করে দিলেন আর বন্ধ করছেন না। জোরে বলেন। তার মানে বোঝা যাচ্ছে জিবরাইল দিলেন তাই নবী পেলেন, জিবরাইলের থেকে নবী পেয়েছেন। তার মানে নবীর আর কোনো ক্ষমতা নেই, নাকি বলেন? আচ্ছা আমি আপনাদের বলি, জিবরাইল কি আমার নবীর শিক্ষক? কথা কন। জিবরাইল শিক্ষা দিলেন, বুকে চেপে চেপে ধরলেন বলে কাজ হলো, তার মানে জিবরাইলের কাছে কিছু আছে তাই দিয়েছেন। আমার নবী বলেন এই জিবরাইল আমাকে কি দেবে? জিবরাইলের তো ক্ষমতা পেয়েছে আমি নবী থেকে। জিবরাইলও ক্ষমতা পেয়েছে আমি নবী থেকে। বলে জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া কিছু জানে না। আমি বলি বাবা তোমার জ্ঞান আছে, তবে আর একটুখানি অর্জন করা ভালো ছিল। সেটা কি? ওহী দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক নাম্বার ওহী ডাইরেক্ট দেয়, আর এক নাম্বার ওহী ইনডাইরেক্ট দেয়। ইনডাইরেক্ট মানে মাঝখানে জিবরাইল আমিন মাধ্যম ওহী আনেন, এটা জিবরাইলও জানেন নবীও জানেন। আর একটা ডাইরেক্ট, যেটা আল্লাহ নবীকে ডাইরেক্ট জানান, জিবরাইলও জানে। জোরে বলেন। এবার আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই এরকম কথা, এ তো বুঝলাম না। তাহলে এই প্রমাণটা কিসে থেকে দেব? কোরআন শরীফ থেকে। কিসে থেকে দেব? কোরআন শরীফ থেকে। যাতে কেউ যেন না বলতে পারে যে আমিনুদ্দিন ভুল বলে গেছে। আপনি আমাকে ডাকবেন এই আশায় আমি বলতেছি না বাবা, আমি সত্য জিনিসটা তুলে ধরতে চেয়েছি। ডাকেন আর নাই বা ডাকেন, কারণ আমি কারো মুখ দেখে কথা বলি না, আমি রাসূলের মুহাব্বত, ওলি আল্লাহর মুহাব্বত দেখে কথা বলি। জোরে বলে বন্ধু খেয়াল। কোরআন শরীফ আপনি খুলুন, আয়াত তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? আগেই বলেছিলাম কয় ভাগে? তিন ভাগে। এমন আয়াত আছে যার মানে কেউ জানে না, যেমন আলিফ লাম মিম হা মিম ইয়াসিন। জোরে বলুন। যখন আয়াত নাজিল হয় তখন আমার নবী রাসূল জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেন। যেমন ওর পরই আছে আলিফ লাম মিমের পরে কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নবী তেলাওয়াত করছেন, এর মানে নবীও জানেন জিবরাইলও জানেন। কিন্তু আলিফ মানে এমন কি বাবা যখন এনেছেন জিবরাইল, নবী পাক বললেন আলিমতা ফাহিমতা, আপনি এনেছেন আমি বুঝে নিয়েছি। হে বাবা এই আলিফ মানে তো আছে, কিন্তু কেউ হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, শাহাদুসারা, মুজাদ্দিদ, কোন তাবিঈন, কোন তাবা তাবিঈন, কোন সাহাবী কেউ জানে না। আরো একটা কথা বলে দেই, যিনি এনেছেন সাথে করে তার নাম জিবরাইল, তিনিও জানে না যে আলিফ লাম মানে কি। জোরে বলে। কিন্তু নবী পাক বললেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আমি নবী বুঝে নিলাম। জোরে বলে। জিবরাইল আপনি জানেন না, নবী জানে কেমনে? আমার আপনার নবী বলেন জিবরাইল তুমি আনলে কি হবে? আমার আল্লাহ আমাকে ডাইরেক্ট জানিয়ে দেয়, এটাকে ওহিয়ে মাতলু বলে। জিবরাইল আমিনের থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন। জিবরাইল আমিনেরও যিনি নবী, আমাদেরও তিনি নবী। আপনি মনে করেন জিবরাইল আনতেন তাই জানতেন? খেপা! জিবরাইল আমিনের থেকে আমার নবীর কোটি কোটি পাওয়ার আল্লাহ প্রদান করেছেন। আপনার ওই পর্যন্তই জানা, জিবরাইল আনতেন তাই। এর পরের গুলো আপনি জানছেন না কেন? কিসে আপনাকে মানা করেছে? আমার কথা কি বুঝতেছেন? আমাদের নবীকে পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ, সর্বশ্রেষ্ঠ মহা মানব। তাহলে বললাম তিন ভাগে, যেগুলোর মানে কেউ বলতে পারে না, নবী বলতে পারে। আল্লাহ আমার নবীকে জানিয়েছেন তাই, জিবরাইলও জানেন না। একে কি বলা হয়? হুরুফে মুকাত্তিআত। জোরে বলেন।
কি বলা হয়? হুরুফে মুকাত্তিআত। আর এক রকম আয়াত ডাইরেক্ট মানে এক, কিন্তু আপনি বুঝবেন না, যেরকম তাকে বলে আয়াতে মুতাশাবিহ। খুব খেয়াল, যেমন কোরআন শরীফে 26 পারাতে আয়াত নাম্বার 17 অংশে আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি, এই আয়াতটার পুরো হলো এই ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি। এই আয়াতের মানে হলো এই, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। জোরে বলে ইয়াদুল্লাহি, আল্লাহর হাত। কার হাত? ইয়াদ, আল্লাহর হাত। ডাইরেক্ট কোরআনের মানে আল্লাহর হাত। এখন যদি আপনি বলেন আল্লাহর হাত আছে, তাহলে আপনার ঈমান আকীদা থাকবে কিছু? এই কথা বলেন। ইতিপূর্বে আমি বলে গেছি আল্লাহ হাত থেকে পাক, জবান থেকে পাক, দেহ থেকে পাক, বলিনি? প্রথমে বলিনি? খেয়াল করেন ওই জিনিসগুলো। হে বাবা, তাহলে বোঝা গেল কোরআনের আয়াত তো স্পষ্ট, ইয়াদ, ইয়াদ আল্লাহর হাত। কার হাত? আচ্ছা আপনি বলেন, যখন আমরা মনে করব যে আল্লাহর হাত আছে, তাহলে এই হাত লাগাতে গেলে তো বাহু দরকার, নাহলে হাত ফিট হবে কোথা? এই কথা কন। আর যখন বাহু ধরব, তখন এই বাহু ধরতে গেলে তো সিনা ধরতে হবে, নইলে বুক না হলে হাত ফিট হবে কবে? ঠিক কি না? আর যখন সিনা মনে করে তখন পুরো বডি আছে, আরে বডি দাঁড়াতে গেলে তো পায়ের দরকার, নইলে তাহলে বোঝা যাচ্ছে যেই প্রমাণ করতে গেলাম আল্লাহর হাত, তখন একটা মূর্তি তৈরি হয়ে গেল, লে মূর্তি পূজা কর। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা যে কোরআন মাজিদের এমন কিছু আয়াত আছে মানে স্পষ্ট, কিন্তু তা থেকে আকীদা তৈরি করা যায়, আর আকীদা তৈরি করলে ঈমান থাকে। আমরা জানি যে ইয়াদুল্লাহ আল্লাহর হাত, কিন্তু ওটাই আল্লাহ যেটা বলছেন ওটা আল্লাহর ইচ্ছা না, মানে কিন্তু স্পষ্ট কোরআন শরীফ। এগুলোকে কি বলা হয়? আয়াতে মুতাশাবিহ, যার মানে স্পষ্ট কিন্তু আকীদা তৈরি করা যায় না। জোরে বলেন। ঠিক এরকম এই আয়াতটা ওরকম। কোন আয়াত? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দিন আমি একজন মানুষ তোমাদের মতো। আজ হয়তো অনেক আশ্চর্য হচ্ছে, আমিনুদ্দিন হুজুর তো খুব গজল টজল বলতে আজকে তো খুব কম বলতেছি, ব্যাপারটা কি? এরকম একটা ভাব আছে। কিন্তু বাপ আমি খালি গজলই বলি না, মাঝে মাঝে আমি বলি না, বলাই তাই বলি বাপ। এখন কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, বলিই যাচ্ছি শুধু। আমি কি এখনো পর্যন্ত কোনো গল্প করেছি? দলিলের বাইরে কোনো কথা বলি? এই কথা বলেন না, রাগ করছেন আপনারা? তাহলে আমি ছেড়ে দেবো? তাহলে আর একটু বলি, সুবহানাল্লাহ বলেন। কি বলতেছিলাম মনে আছে তো? আয়াতে মুতাশাবিহ। আর একটা বিষয় বলতেছিলাম, এগুলো জানার দরকার। আজকাল ইউটিউবে মৌলবি এত বেরিয়েছে, যার কারণে যেসব ছেলেরা আগে নাভির কাছে হাত বাঁধতো না, এখন তারা বুকি বাঁধতেছে এবং দেখতেছে তারা, ওরে বাবা বড় বড় হুজুরিরা সব ওই দিকই, তাহলে আমরা এদিক থাকবো কেন? আমি আগেই বলেছি যে মৌলবীরাই বদমাইশ। ইয়ে বাবা ইউটিউবের মুফতি হইয়েছে, বিশাল ব্যাপার। ছেলেরা আর কথা শোনে না বাপের। এরা বলতে খাগো বাবা আমরা সারা জীবন মিলাদ কিয়াম করি আইছি, নবীকে নূর মেনে এসেছি, আমরা ওলি আল্লাহর দরবারে গেছি। তুমি জানো আমরা এই কিতাবে দেখতেছি এই জায়গায় হাত বাঁধতে হবে, পীরের দরবারে দাওয়া শিরক বিদআত, দোয়া নাই, কলেমা নাই, এটা নাই, সেটা নাই, নাই নাই নাই, কিছুই নাই। দোয়া মরার পরে দোয়া কর, ও এই বলতেছ না বাপ? এই জন্য কথাগুলো জানা দরকার আছে। যদি অসুবিধা হয় তাহলে পরিবেশ তৈরি করো, অবশ্যই বোঝানো হবে, রাগারাগি না বাবা। হয় তুমি বুঝে যাও, নইলে বুঝিয়ে যাও।
হয় বুঝে যাও নাহলে বুঝিয়ে দাও। তোমাদের নতুন দলে আমরা যাব কেন? কেন আমাদের পীরের কি কোনো অভাব ছিল যে তোমার কি কাজ যেতে হবে? এই কথা কন। বাপের যদি অভাব থাকে তাহলে তো সন্তান অন্য দ্বারস্থ হবে। আমরা এমন পীরের মুরিদ তাদের কোনো অভাব নাই। জোরে কর। আমরা অন্যের দ্বারস্থ হতে পারবো না, নতুন কোন দলে নাম লিখাতে রাজি নই। আমরা যা ছিলাম তাই থাকবো, ওলি আল্লাহর পথে থাকবো, আলে পাকের পথে থাকবো, রাসূলুল্লাহর পথে থাকবো, সাহাবায়ে কেরামদের পথে থাকবো। ঠিক কিনা বলেন? এই কথা বুঝতেছেন? আমার এই কথা শুনে অনেকে রাগ হয়, বলে নতুন দলে যাও না। নতুন দল কোনটা তুমি জানো না? এখন কল দে, কল পরাচ্ছে, ছোলা দিচ্ছে, খেজুর দিচ্ছে, কুরবানির সময় গোশত দিচ্ছে, কল পরাচ্ছে, জানো না? টাকার লোভে সব ঘুরে যাচ্ছে। কেন? এই তুমি ওদিকে যাবা কেন? কেন যাবা? তুমি তো সেই হোসাইনি মুসলমান যে কারবালার মাটিতে 3 দিন না খেয়ে জীবন শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা পয়সার পাগল না, আমরা মোহাব্বতের পাগল। জোরে বলে, আরো জোরে, আরো জোরে। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। কে চুমা যায়? জিবরাইল। বিনা হুকুমে যে দরজায় প্রবেশ করতেন না, সেটাই আমাদের নবীর দরবার। আরো জোরে বলেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হই মিরাত, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। আমি আওয়াজটা খেলাতে পারছি না, তার কানে মানে আমার আওয়াজ টানছে মাইকে, এই কারণে আমি খেলাতে পারছি না। নাইলে জানে ইউটিউবাররা আমি কিভাবে বলি। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আরো জোরে। কথা বললেন? তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান। ঠিক কি না? আব্বা আরো একটু বোঝেন, যে আলে পাককে মানে না আমরা তাদেরকে মানি না। এখন আয়াতে মুতাশাবে কি বললাম? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলুন যে আমি একজন তোমাদেরই মতো মানুষ। তার মানে কোরআন বলেছে নবী আমাদের মতো মানুষ নাকি? তাহলে ডাইরেক্ট মানে এক। এখন যদি আমরা মেনে নেই নবী আমাদের মতো মানুষ, তাহলে ঈমান থাকবে? এই কথা বলেন। আসলে কি ডাইরেক্ট মানে নবী মানুষ, কিন্তু হাকিকাতে আমার আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন উনি মানুষ রূপে গেছে, হাকিকাতে আমি আল্লাহর হাবিব তিনি। তাহলে আমাদের নবী কিসের? নূরের নবী না মাটির নবী? এই জোরে বলেন। কিন্তু আপনি যে ইউটিউবে খুলবেন বলছে যাদের ভক্ত সব ইয়ং ছেলেরা, তারা বলছে নবী আমার মাটি। আচ্ছা মেনে নেওয়া যায়? বলেন, কথা বলেন না কেন? নবী কি মাটি? যাক আমি আপনাকে সংক্ষিপ্ত ভাবে বুঝাই। আমার নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? 4 অক্ষরের নাম। ওনার নামের পরে তো দরুদ শরীফ পড়তে হয়, কিন্তু 4টি অক্ষরের নাম। মিম হা মিম দাল। মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই মুহাম্মদ 4টি অক্ষর, এর মানে হলো চরম প্রশংসিত। মুহাম্মদ মানে কি? চরম। এখন আমি হয়তো বললাম বা অন্য কেউ বলল, বাবা তোমরা জানো মুহাম্মদ আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি দাঁড়ালো? চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো।
তাই তো মানে হয় নাকি বলেন? কথা বলেন, বুঝবেন, একটু ব্রেনে ঢুকাবেন। চরম প্রশংসিত ব্যক্তি আমাদের মতো। আবার কেউ বলছে মুহাম্মদ মাটির তৈরি। কিসের? মাটি। তাহলে মানে দাঁড়ালো চরম প্রশংসিত ব্যক্তি মাটি। তাহলে আমাদের নবী কি মাটি? বাবা, ইট বালি সিমেন্ট রড দিয়ে আপনি মসজিদ তৈরি করেছেন, নাম রেখেছেন নূর মসজিদ। আমি বুঝাতে চাই, ইট বালি সিমেন্ট রড দিয়ে যদি মসজিদ নূরের হয়, আর যে নবীকে আল্লাহ খুব মোহাব্বত প্রেম করে আলাদা নিজে নূর থেকে বানালেন, সেই নবী কি মাটির? যারা বলে তাদের কথা কি আর চলে সমাজে? আর তাদের পথে কি চলা যায়? যারা নবীকে মাটির বলে। আমাদের আকীদা, আমাদের নবী হলেন আল্লাহ পাকের বানানো নূরের সৃষ্টি। জোরে বলে, যে নবী নূরের নবী, নবীকে মাটি বলে যারা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলো।